ঘরে তৈরি সরিষা পাউডার শুধু রান্নার স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেরও অনেক উপকার আসে। চলুন জেনে নিই এর কিছু দারুণ গুণাগুণ। আর কিভাবে পাউডারটা তৈরি করলাম সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীচরণী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম। দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে এখানে সর্ষে পাউডার তৈরি করব। দেখুন এই যে 2 রকমের সর্ষে পাউডার তৈরি করেছি। দেখুন 2 ভাবে তৈরি করলাম। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে লাগবে, যেহেতু সর্ষে পাউডার আমাদের সবসময় লাগে। যে কোনো ভর্তা সবজিতে এটা আমরা ব্যবহার করতে পারি, কিংবা যদি মনে করেন কাসুন্দি তুলবেন সেটাও আপনারা করতে পারবেন এবং সারা বছর আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কেজি সরিষা। এই সরিষাটা আমার বাজার থেকে কিনে আনা। সরিষাটা কেনার সময় একটু ভালো মানের সরিষা কিনতে হবে, যাতে একটু মোটা দানার সরিষা হয় এবং এই সরিষাটা দেশি কালো যে সরিষা সেই সরিষা। এবার এটা ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, ধোয়ার জন্য বালতিতে জল নিয়েছি এবং এই জলের উপরে আমি দিয়ে দিলাম একটা নেট। এই নেটের উপরেই আমি ধোবো, তা নাহলে কিন্তু সরিষা ধোয়া যাবে না কোনো রকমই। নেটের উপরে দিয়ে আমি ঢেলে নেব। সব প্রসেসগুলো আপনারা খেয়াল করেন, আর সাথে আমি অল্প অল্প গুণাবলী বলতে থাকবো। এটা ভালো করে চটকে চটকে 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমত, হজমের সমস্যা যাদের আছে তাদের জন্য সরিষা পাউডার খুবই উপকারী। এটি গ্যাস অম্বল কমায় এবং হজমে সাহায্য করে। এই যে দেখুন কত ময়লা উপরে, দেখছেন? এটা একটু হাত দিয়ে আমি তুলে ফেলে দেব। আর ছোট ছোট যে কাঁকড়গুলো সেগুলো অনেকটাই এই নেট দিয়ে নিচে পড়ে যাবে, কাদাটা গলে যাবে। ভালো করে ডলে ডলে এটা ধুয়ে নেব। দেখুন কত ময়লা। এবার আমি এই জলটা পরিষ্কার করে ঢেলে ফেলে দেবো জলটা। 2-3 বার জল এভাবে ঢেলে ফেলে দিয়ে দেখুন কত নোংরা আছে, একেবারে মনে হচ্ছে কাদা গোলা জল। আবারও আমি জল পাল্টিয়ে নতুন জলের ভিতরে দিয়ে দিলাম। তাও দেখুন এভাবে ডলে ডলে ধুচ্ছি, মনে হচ্ছে কি যেন কাদা বের হচ্ছে। এই প্রসেসে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে খুব সুন্দর করে পরিষ্কার করতে পারবেন, তা না হলে কিন্তু জলের ভিতর ঢেলে দিলে সরিষার সব বের হয়ে যাবে। দেখুন, যদি আপনারা বাজার থেকে সরষে পাউডার কিনে খান, এইভাবে পরিষ্কার করে দেবে তারা। দেখুন এই যে দেখুন নিচে কত ময়লা। আবারও ট্যাপের জলে এনে আমি আবার একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিজের হাতে এভাবে পরিষ্কার করে জিনিস তৈরি করে সেটা খাওয়া যায় চোখ বন্ধ করে, কিন্তু কেনাটা সেটা হয় না। ধুয়ে পরিষ্কার করে আমি একটা চালনের পরে এই নেট সহ রেখে আমি একটু মেলে দিলাম যাতে জলটা ঝরে যায়। 1 ঘন্টা রেখে আমি রোদ্দুরে ছাদে চলে এলাম। আমি এটা ভালো করে মেলে দিয়ে যাব শুকাতে। আমি 2-3 দিন রোদ্দুরে দেব। দেখুন, তাহলে সরিষা পাউডারটা তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আপনারা যতদিন পারেন ততদিন রাখা যাবে। যে 3 দিন রোদ্দুরে দিয়ে নিয়ে এসেছি একেবারে মচমচা করে। এবার একটু ঝেড়ে পরিষ্কার করে নেব, অনেক সময় খোসা থাকে। সর্দি কাশি বা ঠান্ডা লাগলে সরিষা পাউডার গরম পানিতে মিশিয়ে খাওয়া অথবা সেক দিলে অনেক আরাম পাওয়া যায়। এবার ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন অনেক কাঁকড় থাকে, তাই ছোট একটা তক্তা নিয়েছি, একটা বোর্ড নিয়েছি কাঠের, তার উপরে একটু সরিষা এভাবে গড়িয়ে নিলে অনেক কাঁকড় কিন্তু নিচে থাকবে, কিংবা অনেক যে ছোট ছোট গেঁয়ে যে সরিষাগুলো সেগুলো কিন্তু থেকে যাবে। এই যে দেখুন আমি এই প্রসেসে আমি পরিষ্কার করি। আপনারা কে কেমন ভাবে পরিষ্কার করেন এটা আমি জানি না। এই যে দেখুন কত ময়লা। সব সরিষাগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। আর মাঝে মাঝে কিছু গুণাবলী বলবো, সেগুলো আপনারা শুনবেন, স্কিপ করলে বাদ পড়ে যাবে মূল্যবান কথাটা।
গাঁটে ব্যথা বা পেশিতে ব্যথা হলে সরিষা পাউডার গরম করে সেঁক দিলে ব্যথা কমে। এটা প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে কাজ করে। এই যে দেখুন কত ময়লা, দেখেছেন? এগুলো কিন্তু ঝাড়লেও বের হবে না, আর একটা একটা করে খোঁটা তো সম্ভব না, তাই এইভাবে আমি পরিষ্কার করছি। আপনারা কে কেমন ভাবে পরিষ্কার করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার ময়লা তো এইভাবে সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এরপরে দেখুন খোসা তোলার পালা। সরিষাগুলো একটু এভাবে কুলোর পরে রেখে যদি আলতোভাবে একটা নোড়া দিয়ে এভাবে ঘষে ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু খোসা কটা উঠে যায়। তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। কত খোসা থাকলে আবার কালো কালো দেখা যায়, ভালো লাগে না। অনেক সময় আমরা তো এই পাউডার, আমরা সরিষা পাউডার এমনি খেয়ে থাকি, এই জন্য খোসাটা তোলা দরকার। এভাবে একটু ঘষে নিয়ে একটু এভাবে ঝেড়ে নিলে খোসাটা কিন্তু বের হয়ে যাবে। সব বের হবে না, কিছু তো বের করা যাবে। দেখুন কোন প্রসেসে আমি বের করছি। সরিষা পাউডার ত্বক ও চুলের যত্নেও ব্যবহার হয়। ফেস প্যাক বা হেয়ার প্যাকে দিলে ত্বক হয় উজ্জ্বল আর চুল পড়ে কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই যে দেখুন এইভাবে একটু টেলে টেলে ঝেড়ে নিতে হবে। আমি কিন্তু ভালো আবার ঝাড়তে পারি না। দেখুন এইভাবে দিয়ে কুলোর আগার দিকে চলে যাচ্ছে সেই খোসা। দেখুন কত সুন্দর হচ্ছে। আরো সুন্দর করা যেতে পারতো, কিন্তু আমার তো অত সময় নেই, তাই কোনো রকমেই করছি বলা। হাফ কেজি সরিষা আমি এভাবে খোসা তুলে নিলাম, আর বাকি 250 সরিষা আমি খোসা সহ করে নেব। কেমন হয় দুটো দুই রকম সেটা দেখানোর জন্য। আর আমি 250 রেখে দিচ্ছি পুরো খাওয়ার জন্য। আমার হয়ে গেছে দেখুন। আর খোসা কতগুলো খোসা বের হয়েছে দেখুন। এটা কিন্তু ফেলে দেব না, এই একটা মগে রেখে দিচ্ছি। এটা দিয়ে সার তৈরি হবে, ফুল গাছে ব্যবহার করা যাবে এটা। খোসা তোলা হয়েছে এগুলো এগুলো এবার আমি ব্লেন্ডারে করে আমি পাউডার করে নেব। দেখুন এই যে একটা জার নিয়েছি, এতে আমি ভরে নেব। অল্প অল্প করে নিতে হবে, একবারে নিলে কিন্তু পাউডার হবে না, নিচের দিক থেকে কিন্তু দলা হয়ে যাবে, ভালো হবে না। তাই আমি এটা পাউডার করে আনবো অল্প অল্প করে। দেখুন হয়ে গেছে, আমি এবার ঢেলে দিচ্ছি। কি সুন্দর হয়েছে কালারটা, দেখুন এত সুন্দর হয়েছে, আর ঘিরানো বের হচ্ছে, খুব দারুণ। সবগুলোই আমি এইভাবে যে পাউডার করে নেব। আপনার ঘরের তৈরি খাঁটি সরিষা পাউডার শুধু রান্নার স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেরও অনেক উপকার আসে। তাই স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে আমরা সরিষার পাউডার কিন্তু তৈরি করে নিতে পারি সবাই, কিনা পাউডার ব্যবহার না করে। এই যে দেখুন এগুলো আমার সব হয়ে গেছে এবং কত সুন্দর চকচক করছে এই পাউডারটা, খুবই সুন্দর হয়েছে। এবার বাকিগুলো, এবার খোসা সহ যে সরিষাগুলো আছে ওগুলো আমি পাউডার করে নিলাম ব্লেন্ডারে করে। এই যে দেখুন দুটো দুই রকমের হয়েছে। এই পাউডারটা খোসা ছাড়ানো, আর এই পাউডারটা খোসা সহ। এটা একটু কালো কালো হয়েছে। এখন এই পাউডারটা আমি কিছু পাউডার আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। এটা সংরক্ষণ করা যাবে, দীর্ঘদিন পর্যন্ত থাকবে এটা। এই যে একটা কৌটার ভিতরে একটা পলিথিন ব্যাগ দিয়ে তার ভিতরে তুলে আমি যদি নর্মাল নর্মাল ফ্রিজে রাখা হয় তা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর বাকিটা দিয়ে আমি কাসুন তুলবো, সে কাসুনির ভিডিওটা আমি পরবর্তীতে দেবো, সে ভিডিওটা আপনারা দেখবেন যে কত সুন্দর ভাবে আমি তৈরি করি অতি সহজে। তাই সব বন্ধুদেরকে বলবো বাজারে নয়, নিজে হাতে বানানো সরিষা পাউডার ব্যবহার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।
কৌটোয় ভরে এবার আমি মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দেব, আর বাকিটা দিয়ে কাসুন তুলবো সে ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।